পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমি শ্রীধর আচার্যের সূত্রের সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটি দেখে নিও, তাহলে শ্রীধর আচার্যের সূত্র সম্পর্কে কোনো রকম জটিলতা থাকবে না এবং শ্রীধর আচার্যের সূত্রটি কীভাবে এসেছে, কীভাবে তৈরি হয়েছে এর সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা আছে। চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। কোষে দেখি 1.4-এর একের দাগের একের কোশ্চেনটা আছে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রযোজ্য হবে কিনা সেটা বুঝে লিখি। এখানে সমীকরণটা আছে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x ইন্টু 2x মাইনাস 1। এইটাকে সিম্পলিফাই করে দেখতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না। তাহলে 4x² ফিক্স রাখলাম, এবার এই দুটো গুণ করব। এই দুটো গুণ করলে কী হবে, 2x এর সাথে 2x গুণ করলে হবে 2 2 4 4x² প্লাস 2x একে 2x, এখানে মাইনাস একের সাথে এবার দুটো গুণ হবে মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস 1 ইকুয়ালস টু 4 2 8 গুণ করে দিলাম x² মাইনাস 4x একে 4x। এবার এই দুটো যোগ হবে 4x² আর 4x² যোগ করলে হবে 8x², আর এখানে 2x প্লাস মাইনাস কেটে যাবে, আর এখানে পড়ে থাকলো মাইনাস 1। আর ডান দিকে আছে 8x² মাইনাস 4x, উভয় পক্ষে 8x² কেটে গেল। তাহলে 4xটাকে এদিকে আনলে হয়ে যাবে প্লাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা কী হলো, এটা একটা রৈখিক সমীকরণ চলে এলো, অর্থাৎ একঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আর থাকলো না। তাহলে একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লিকেবল হয় না, তাই এই সমীকরণটার ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করা যাবে না। তাহলে লিখে দেবো যে অতএব শ্রীধর আচার্যের সূত্র প্রযোজ্য নয়। হয়ে গেল উত্তর। এরপরে 2-এর কোশ্চেনটা আছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি তা বুঝে লিখি। শ্রীধর আচার্যের সূত্র শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তাহলে এখানে উত্তর হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লিকেবল হয়। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করা যায়। কারণ শ্রীধর আচার্যের সূত্রে পড়ার সময় আমরা পড়েছিলাম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটা হলে তবেই শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x ইকুয়াল টু হয় মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। কোনো একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, তখন সেই সমীকরণ থেকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান পাই x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে তবেই শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লিকেবল হবে। তাই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। এরপরে 3-এর দাগের কোশ্চেনটা আছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। তাহলে এখান থেকে k এর মানটা হিসাব করে লিখি কত হবে। এখানে দ্বিঘাত সমীকরণটা আছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করব। তাহলে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে 5, b এর মান কত 2, আর c এর মান হচ্ছে -7। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x ইকুয়াল টু কত হবে, মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। এটাই যে শ্রীধর আচার্যের সূত্র। এবার মানগুলো বসিয়ে দিই। b এর মান কত 2, তাহলে -2 প্লাস মাইনাস √b² মান হচ্ছে 2a² মাইনাস 4 ইন্টু a এর মান 5, c এর মান হচ্ছে -7/2a 2 ইন্টু 5। তাহলে কত হলো, তাহলে -2 প্লাস মাইনাস √2a² মানে 4 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 4 20, 20 ইন্টু 7, 7 2 14 মানে 140/2 5 10। তার মানে হলো -2 প্লাস মাইনাস √144/10। তাহলে হলো কত, -2 প্লাস মাইনাস এটা হয়ে যাবে 12/10। কিন্তু এখানে বইয়ে দেওয়া ছিল যে কি, যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করলে x এর মানটা হবে কত, k
প্লাস মাইনাস 12/10, আর আমরা এখানে পেলাম এক্স ইকুয়াল টু কত -2 প্লাস মাইনাস 12/10। তাহলে দুটো যদি আমরা তুলনা করি তাহলে কী করব, তুলনা করলে কে এর জায়গায় কত আছে, কে এর জায়গায় -2 আছে, তাহলে এখানে কে এর মান কত হবে, কে এর মান হবে -2। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 2 এর দাগের কোশ্চেনগুলো আছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। 1 এর দাগের কোশ্চেনটা আছে 3x² প্লাস 11x মাইনাস 4 = 0, এই সমীকরণটার বাস্তব বীজ আছে কিনা দেখতে হবে। তাহলে বাস্তব বীজ আছে কী করে বুঝবো, আমরা জানি শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x ইকুয়াল টু হয় কত -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব হবে কি অবাস্তব হবে সম্পূর্ণটা ডিপেন্ড করে এই b² মাইনাস 4ac উপরে। এই b² মাইনাস 4ac মানটাকেই বলা হয় নিরূপক। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের নিরূপকটার উপর সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে যে বীজগুলো বাস্তব হবে না অবাস্তব হবে। তাহলে এখানে b² মাইনাস 4ac মানটা বের করে দেখব যে কী আসছে। যদি b² মাইনাস 4ac মান যদি <0 আসে তাহলে অবাস্তব বীজ হবে, আর যদি > 0 হয় তাহলে সেটা বাস্তব বীজ হবে। তাহলে এখানে নিরূপকটা বের করব। তাহলে লিখব যে এখানে এর মান কত, এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 11 আর সি এর মান হচ্ছে -4। তাহলে এখান থেকে বের করব যে b² মাইনাস 4ac অর্থাৎ নিরূপক। তাহলে এখানে হয়ে যাবে কত 11² মাইনাস 4 × এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে -4। তাহলে 11 11 121 মাইনাস সে মাইনাসে প্লাস হলো 4 4 16 3 16 48। তার মানে এটা হয়ে যাবে 8 1 9 4 1 5 159, এটা অবশ্যই > 0। তাহলে এই সমীকরণটার বীজগুলো কী হবে বাস্তব হবে। তাহলে কী হবে বাস্তব বীজ পাবো। তাহলে বাস্তব বীজ পাবো এখানে। তাহলে বলেছে যে বাস্তব বীজ যদি থাকে তাহলে বীজটা বের করতে হবে। তাহলে লিখি অর্থাৎ x ইকুয়াল টু সেই সূত্রটা -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, মানগুলো সব বসিয়ে দিই। -b এর মান হচ্ছে 11, তাহলে -11 প্লাস মাইনাস √11² মাইনাস 4 × এর মান হচ্ছে 3, সি এর মান কত -4/2a 2 × 3। তাহলে ইকুয়ালস টু হয়ে গেল কত -11 প্লাস মাইনাস √11 11 121 মাইনাসে মাইনাসে প্লাস 4 3 12 4 12 48 আর নিচে 6। তাহলে কত হলো -11 প্লাস মাইনাস √8 8 1 9 4 আর 2 6 169/6 -11 প্লাস মাইনাস 169 13 তার 169 13 হলো /6। তাহলে এক্সের মান দুটো হবে। তাহলে অথবা x ইকুয়াল টু একবার হবে -11 প্লাস 13/6 একটা, আর একবার হবে x ইকুয়াল টু -11 মাইনাস 13/6 একটা। তাহলে x ইকুয়াল টু হবে কত 13 থেকে 11 বাদ দিলে হবে 2 2/6 মানে হচ্ছে 1 3। আর একবার হবে কত x এর মান হবে 3 আর 1 4 24 -24/6 মানে 4 6 24। তাহলে x ইকুয়াল টু হবে কত -4। তাহলে x এর কটা মান হলো দুটো মান, একটা হলো 1 3 আরটা হলো -4। তাহলে এইটাই হবে নির্ণয়ের সমাধান। এই অঙ্কটা আগে নিরূপকটা চেক করলাম, দেখলাম বাস্তব হবে কি হবে না, তারপরে সমাধান করলাম। কেউ যদি করতো যে একদম সমাধান করতে গিয়ে যদি দেখতো যে এই রুটের ভেতরে নেগেটিভ আসে তখন অবাস্তব হতো, আর রুটের ভেতরে যদি নেগেটিভ না আসে তাহলে ডাইরেক্ট সমাধান হয়ে যাবে। তাহলে এভাবেও করা যায়, ডাইরেক্ট সমাধান করতে করতে গিয়ে যদি দেখা যায় যে b² মাইনাস 4ac ভেতরটা নেগেটিভ আসে তাহলে তখন ডাইরেক্ট লিখে দেবো যে অবাস্তব বীজ পাবো। আর যদি দেখা যায় b² মাইনাস 4ac মানটা পজিটিভ আসে তাহলে যেটা বীজ আসবে বীজটা লিখে দেবো, তাহলে এই পার্টটা করার তখন দরকার হবে না। পরের অঙ্কটা ঠিক ওইভাবেই করে দেখাচ্ছি। এরপরে 2 এর কোয়েশ্চেনটা আছে x - 2 × x + 4 + 9 = 0। এটা কি আছে দ্বিঘাত সমীকরণ আকারে নেয়, কিন্তু এটা গুণ আকার আছে, গুণটা ভেঙে দিলেই দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তাহলে x × x গুণ করলে x², x × 4 4x, -2 × x -2x, মাইনাসে প্লাসে -2 4 8 + 9 = 0। তাহলে কি হলো x², 4x থেকে 2x বাদ দিলে হবে 2x, আর 9 থেকে 8 বাদ দিলে হবে 1। তাহলে কি হলো এটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। এবার এইটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে দেখতে হবে। তাহলে আমি ডাইরেক্ট শ্রীধর আচার্যের সূত্র ইউজ করে দিচ্ছি, আলাদা করে b² মাইনাস 4ac বের করার দরকার নেই, তাহলে তাতে অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু কী হবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। কেউ এখানে a এর মানগুলো b এর মানগুলো লিখে নিতে পারে। a এর মান হচ্ছে এখানে 1, b এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 1।
মানগুলো বসিয়ে দেবো এখানে। তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে বি এর মান হচ্ছে 2, তাহলে 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 1, সি এর মান হচ্ছে 1, তাহলে কত হলো বাই 2 ইন্টু 1, তাহলে হলো কত মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার 4, 4 একে 4 বাই 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, তাহলে কত হলো মাইনাস 2 প্লাস মাইনাস 4 থেকে 4 বাদ দিলে 0, রুট 0 মানে 0ই হয়, বাই 2, তার মানে 0 যোগ করাও যা বিয়োগ করাও তাই, তার মানে আলটিমেটলি হয়ে যাবে -2/2, 2 একে 2, তার মানে কত হলো এক্সের মান হলো দুটোই -1, তাহলে সমাধান কত হবে, তাহলে এক্স ইকুয়াল হবে -1, এক্স ইকুয়াল হবে -1, দুটোই ইকুয়াল রুট হবে, দুটোই সমান রুট হবে, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 কোশ্চেনটা আছে 4x - 3 the whole square -2 into x plus 3 equals to 0। 4x - 3 the whole square -2 into x plus 3 equals to 0। একই রকমভাবে এটাকেও সিম্পলিফাই করতে হবে, a - b তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি, বি এর মান হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স 2x মাইনাস 2 3 6 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে হোল স্কোয়ারে ভাঙলে হবে 4, 4 স্কোয়ার 16, তাহলে 16x স্কোয়ার মাইনাস 4 2 8, 8 3 24x প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে 16x স্কোয়ার মাইনাস 24 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 26x, আর 9 থেকে 6 বাদ দিলে হবে 3 ইকুয়ালস টু 0। তাহলে এইটা হলো দ্বিঘাত সমীকরণ চলে এলো। তাহলে এখানে এর মান হচ্ছে 16, বি এর মান হচ্ছে -26, আর সি এর মান হচ্ছে 3। এবার সমাধানটা করতে হবে। তাহলে সি ধরে আছে যে সূত্র থেকে এক্স ইকুয়াল টু কী পাই, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মানগুলো বসিয়ে দেবো। -b মানে হচ্ছে প্লাস 26 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার -26 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 16, সি এর মান হচ্ছে 3 বাই 2a 2 ইন্টু 16, তাহলে ইকুয়ালস টু হলে কত 26 প্লাস মাইনাস রুট ওভার 26 স্কোয়ার কত হবে, 26 স্কোয়ার হয় 676 মাইনাস 3 16 48, 48 ইন্টু 4, 48 ইন্টু 4 হবে কত 4 8 32, আর তাহলে 3 4 4 16, 16 6 3 9 19, 192 বাই 2 16 48, 16 2 32, তাহলে কত হলো 26 প্লাস মাইনাস রুট ওভার 676 মাইনাস 192, 6 থেকে 2 বাদ দিলে হবে 4, আর এখানে 9 আর 8 17, হাত তাহলে 1, তাহলে যে 2 484 বাই 32, তাহলে ইকুয়ালস টু কত হলো 26 প্লাস মাইনাস রুট ওভার রুট 484 এর মান হয়ে যাবে 22, তা বাই 32, তাহলে এক্সের দুটো মান হবে, তাহলে এক্স ইকুয়াল টু একবার 26 প্লাস 22 বাই 32, আর একবার হবে এক্স ইকুয়াল টু 26 মাইনাস 22 বাই 32, তাহলে এখানে যোগ করলে কত হবে 6 আর 2 8, 2 48, আর এখানে এক্স ইকুয়াল হবে কত, এটা হবে 4 বাই 32, 4 8 32, এটা হয়ে যাবে 1 এর 8, আর এটা হবে 32 মানে হচ্ছে 16 দুগুণে 32, 3 16 48, তার মানে এক্স ইকুয়াল হবে 3 এর 2। তাহলে এক্সের কটা মান হলো, দুটো মান, একটা হবে এক্স ইকুয়াল টু 3 এর 2, আর একটা হলো এক্স ইকুয়াল টু 1 এর 8, এইটাই হবে এর সমাধান। এরপরে 4 কোশ্চেনটা আছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণটার বাস্তব বীজ যদি থাকে তাহলে সি ধরে আছে যে সূত্রের সাহায্যে তা নির্ণয় করতে হবে। 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখানে এর মান কত, এর মান হচ্ছে এইটা 3, বি এর মান কত এক্সের সহগ 2, সি এর মান কত কনস্ট্যান্ট টার্মটা -1। এবার সি ধরে আছে যে সূত্র অনুযায়ী এক্স ইকুয়াল হবে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার মানগুলো বসাবো, -b মানে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 3, সি এর মান হচ্ছে -1 বাই 2a 2 ইন্টু এ এর মান হচ্ছে 3, তাহলে -2 প্লাস মাইনাস 2 স্কোয়ার হবে 4 মাইনাসে প্লাস 4 3 12 বাই 2 3 6, তাহলে -2 প্লাস মাইনাস 4 আর 12, 12 4 হয় 16 বাই 6, তাহলে -2 প্লাস মাইনাস রুট 16 মান হবে 4 বাই 6, তাহলে এক্সের মান দুটো হবে, একটা হবে এক্স ইকুয়াল টু -2 প্লাস 4 বাই 6, আর একবার হবে এক্স ইকুয়াল টু
-2 -4/6, তাহলে x ইকুয়াল টু হলো 4 থেকে 2 বাদ দিলে 2/6, 2 একে 2, 2 3 6, আর x ইকুয়াল টু হবে -2 -4 -6/6, তাহলে -1, তাহলে x ইকুয়াল টু হলো 1 এর 3, আর এখানে হলো x ইকুয়াল টু 1, তাহলে x এর দুটো মান, তাহলে x ইকুয়াল টু 1 এর 3, x ইকুয়াল টু 1, এটাই হবে নির্ণয় সমাধান। এরপরে 5 কোশ্চেনটা আছে 3x² + 2x + 1 = 0, তাহলে 3x² + 2x + 1 = 0, তাহলে এখানে a এর মান হবে 3, b এর মান হবে 2, c এর মান হবে 1, তাহলে একই রকমভাবে x ইকুয়াল টু হবে -b ± (b² - 4ac/2a), b এর মান বসাই -2 ± (√b²), তাহলে b এর মান হবে 2 তার হোল স্কোয়ার -4 × a 3, c এর মান হচ্ছে 1/2 × 3, তাহলে হলো কত -2 ± (√2² 4, 4 3 12 -12/2 3 6, তাহলে হলো কত -2 ± (√4 - 12), তাহলে এখানে হলো -8/6, তাহলে এখানে রুটের ভেতরে কী চলে আসে, নেগেটিভ চলে আসছে, তার মানে এইটাই তো b² - 4ac, তাহলে এখানে b² - 4ac-র মানটা কী চলে আসছে, -r, মানে <0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। তাহলে যেহেতু রুটের ভেতরে -r নেগেটিভ চলে আসে, তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা কোনো বাস্তব বীজ নেই, তাহলে লিখে দেবো যে এখানে কোনো বাস্তব বীজ নেই, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেনটা আছে 10x² - x - 3 = 0, 10x² - x - 3 = 0, তাহলে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে এইটা 10, b এর মান কত, x এর সহগ কিছু নয় মানে -1 আছে, আর c এর মান হবে -3, তাহলে একই রকমভাবে x ইকুয়াল হলো -b ± (√b² - 4ac/2a), এবার মানগুলো সব বসাবো, তাহলে -b, তাহলে মাইনাস মানে হচ্ছে +1 হয়ে যাবে, তাহলে এখানে -b বসাতে হবে, b এর মান অলরেডি -1, তাহলে মাইনাসে মানে হচ্ছে +1 হয়ে গেল, ± (√b²) -1 তার স্কোয়ার -4 × a, এর মান হচ্ছে 10, আর c এর মান হচ্ছে -3/2a, 2 × এর মান হচ্ছে 10, তাহলে এখানে 1 ± (√1² মানে হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 4 10 40, আর 4 3 12 120/2 10 20, 1 ± এটা হয়ে যাবে 121/20, তাহলে √121 মান হলো 11 বসিয়ে দিলাম, তাহলে এখানে x এর দুটো মান হবে, একটা হবে 1 + 11/20, আর একটা হবে 1 - 11/20, তাহলে অতএব x ইকুয়াল টু 1 + 11/20, আর একটা হবে x ইকুয়াল টু 1 - 11/20, তাহলে এখানে 11 আর 1 12/20, তাহলে এখানে হয়ে গেল 6 2 12, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে হলো 3 এর 5, আর এখানে একটা আছে x ইকুয়াল টু হবে -10/20, 0 0 কেটে গেল, তাহলে হলো -1/2, তাহলে এখানে x এর মান হলো একটা হলো 3 এর 5, আর একটা হলো -1/2, এটাই হবে অ্যান্সার। এরপরে পরের কোশ্চেনটা আছে 10x² - x + 3 = 0, একই রকমভাবে a এর মান কত আছে 10, b এর মান কত, x এর আগে সহগ আছে -1, c এর মান হলো 3, তাহলে x ইকুয়াল টু -b ± (√b²- 4ac/2a), তাহলে এখানে -b, মাইনাস মানে হচ্ছে প্লাস হয়ে যাবে +1, ±√1² -4 × a, এর মান 10, c এর মান হচ্ছে 3/2a, 2 × 10, তাহলে 1 ± (√1² মানে হচ্ছে 1, আর এখানে মাইনাস 4 10 40, 40 × 3, 3 4 12 120/2 10 20, তাহলে 1 ± (√119/20), তাহলে এখানে কী চলে এলো, রুটের ভেতরে -119 চলে এলো, তার মানে এখানে বুঝতে পারছি যে b² - 4ac-র মানটা হচ্ছে নেগেটিভ আছে,
তাই রুটের ভেতরে নেগেটিভ থাকার জন্য এর কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে এর অ্যান্সার হবে কি, বাস্তব বীজ নেই। এটাই হলো অ্যান্সার। এরপরে 8 কোশ্চেনটা আছে 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে ওখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে 25, বি এর মান হচ্ছে মাইনাস 30 আর সি এর মান হলো 7। তাহলে একই রকমভাবে এক্স ইকুয়াল হবে কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স ইকুয়াল টু মানগুলো সব বসিয়ে দিই। বি এর মান অলরেডি মাইনাস 30 আছে, তাহলে মাইনাসে মানে হচ্ছে প্লাস 30, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 30 তার স্কোয়ার মাইনাস 4ac, এর মান হচ্ছে 25, সি এর মান হলো 7 বাই 2 ইন্টু এর মান হচ্ছে 25। তাহলে 30 প্লাস মাইনাস রুট ওভার 30 স্কোয়ার 30 30 900 মাইনাস 25 4 100, এটা হয়ে যাবে 700, 25 দুগুণে 50। তাহলে হলো কত? 30 প্লাস মাইনাস রুট ওভার 900 থেকে 700 বাদ দিলে হবে 200 বাই 50। তাহলে 30 প্লাস মাইনাস রুট ওভার 200, রুট 200কে আমরা লিখতে পারি 2 ইন্টু 100, 100-র জন্য 10 বেরিয়ে আসবে আর রুট 2টা থেকে যাবে। তাহলে 30 প্লাস মাইনাস 100, 10 10 100, 10 রুটের বাইরে বেরিয়ে এলো আর রুট 2টা থেকে যাবে বাই 50। তাহলে এখানে এক্সের দুটো মান হবে, একটা হবে 30 প্লাস 10 রুট 2 বাই 50, এটা একটা, আর একবার হবে এক্স ইকুয়াল টু 30 মাইনাস 10 রুট 2 বাই 50। তাহলে এখান থেকে কী করবো? 10টা কমন নিয়ে নিই, 10 কমন নিলে হবে 3 10 30, 3 প্লাস রুট 2 বাই 50, 0 0 কেটে গেল, তার মানে হয়ে গেল 3 প্লাস রুট 2। আর একবার হবে কত? এখান থেকে 10 কমন নিই, 10 কমন নিলে হবে 3 মাইনাস রুট 2 বাই 50, 0 0 কেটে গেল, তার মানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 3 মাইনাস রুট 2 বাই 5। সরি, এখানে 5টা দেওয়া হয়নি। তাহলে এখানে এক্সের দুটো মান, একটা হলো 3 প্লাস রুট 2 বাই 5 আর একটা হবে 3 মাইনাস রুট 2 বাই 5। এইটাই হবে অ্যান্সার। এরপরে 9 দাগের কোশ্চেনটা আছে 4x মাইনাস 2 তা হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 25। তাহলে এটাকে হোল স্কোয়ারে ভাঙবো। তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি, বি এর মান হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 25। এটাকে হোল স্কোয়ার ভাঙলে হবে 4 স্কোয়ার 16, 16x স্কোয়ার 2 4 8, 8 2 16, 16x 2 স্কোয়ার 4 প্লাস 6x, 25টাকে এদিকে আনলাম মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে 16x স্কোয়ার, তাহলে মাইনাস 16 প্লাস 6 মানে হবে মাইনাস 10x, আর এখানে 4 মাইনাস 25, এটা যাবে মাইনাস 21 ইকুয়ালস টু 0। তাহলে এখানে অতএব এ এর মান হলো কত? 16, বি এর মান হলো মাইনাস 10 আর সি এর মান হবে মাইনাস 21। এবার একই রকমভাবে এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে বি এর মান বসিয়ে দিই, মাইনাসে মাইনাসে প্লাস 10 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 10 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মানে 16, সি এর মান হচ্ছে মাইনাস 21 বাই 2a, 2 ইন্টু 16। তাহলে 10 প্লাস মাইনাস রুট ওভার 10 স্কোয়ার হয় 100, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 16, 4 16 64 ইন্টু 21। তাহলে 1 4 4 1 6 6, 2 4 8, 2 6 12, 4 8 আর 6 14, হাত তাহলে 1 3 1344 বাই 16 2 32। তাহলে 10 প্লাস মাইনাস রুট ওভার এটা হবে 1444 বাই 32। এবার 1444-এর রুট কত হবে? 1444-এর রুট হয় 38, তাহলে এখানে 38 বসিয়ে দিলাম বাই 32। তাহলে এখানে এক্সের দুটো মান হবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে কত? 10 প্লাস 38 বাই 32, আর একবার হবে এক্স ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32। তাহলে এক্স ইকুয়াল টু হবে কত? 8 3 রাখে 4 বাই 32। 8 দিয়ে কাটি, 8 3 24, 4 8 32, 8 6 48। তাহলে এখানে 2 2 4
3 দুগুণে 6, তাহলে x ইকুয়াল টু হলো 3/2, আর এখানে হবে x ইকুয়াল টু -28/32, 4 দ্বিঘাটি 4 7 28, 4 8 32, তার মানে -7/8। তাহলে x এর মান হলো দুটো, একটা হলো 3/2 আর একটা হলো -7/8। এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই কোষে দেখি 1.4-এরই 3 দাগের কোশ্চেনগুলো সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।